এখনও সাসপেন্ডেড নন, এখনও গ্রেফতার নন হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য। আপনারা জানেন হাঁসখালিতে গতকাল কি হয়েছে। সেখানে একজন শিক্ষক তিনি প্রতিবাদ করেন যে ওখানকার সৈকত চ্যাটার্জি প্রতিবাদ করেন যে স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘা সংক্রান্ত প্রচার চলছিল, তার প্রতিবাদ করেছেন। এবং এই প্রতিবাদ করার পর শিক্ষক সৈকত চ্যাটার্জিকে সরাসরি এসে বিডিও অফিসের কোনো কর্মচারী বলেন, বাইরে গেলে তুই মার্ডার হয়ে যাবি। স্বাভাবিকভাবে তিনি প্রতিবাদে রুখে দাঁড়ান, ভিডিও ছুটে আসেন এবং সেই ভিডিও ছুটে আসার পরও তিনি পরিষ্কার বলেন যে যারা ঢুকেছে তাদের আইডেন্টিটি কার্ডটা দেখানো হোক। তখন এই বিডিও অফিসের তৃণমূলের নেতারা এসে বলেন আপনি এটা চাইতে পারেন না। অথচ সেখানে শিক্ষকদের নির্বাচন সংক্রান্ত ট্রেনিংয়ের ব্যাপারে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন দেখানো যাবে। কি যুক্তিবোধ চিন্তা করে দেখুন। সেটাকে অ্যাকিউজ করলেন না, উল্টে যখন ওই শিক্ষক মার খেলেন প্রতিবাদ করার জন্য, তার কপালে রক্ত ঝরল, সেই দৃশ্য আপনারা সবাই দেখেছেন, এতক্ষণে ভাইরাল হয়ে গেছে। এবং সেই দৃশ্য দেখার পর স্বাভাবিকভাবে তিনি যখন প্রতিবাদে রুখে দাঁড়িয়েছেন, সংবাদ মাধ্যম যখন ভিডিও সায়ন্তন ভট্টাচার্যের সামনে ক্যামেরা নিয়ে গেলেন, সায়ন্তন ভট্টাচার্য বলেন আমার সামনে এরকম তো কিছু ঘটেনি। চিন্তা করে দেখুন যে একটা নির্বাচন বিধি ভঙ্গ হচ্ছে, সরাসরি গিয়ে বড় স্ক্রিনে সেখানে দেখানো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা মন্দির সংক্রান্ত প্রচার। এবং যুক্তিসঙ্গতভাবেই সৈকত চ্যাটার্জি শিক্ষক তিনি বলেছেন যে এটা করা যায় না, এটা নির্বাচন বিধির বাইরে। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তাকে থ্রেটনিং এবং থ্রেটনিংয়ের পর মার, তার রক্ত ঝরল এবং সেই রক্ত ঝরার পর ভিডিও সায়ন্তন ভট্টাচার্য এসে প্রকাশ্যে বলছেন না তেমন তো কিছু ঘটেনি। অথচ ক্যামেরাতে আমরা দেখলাম ঝরঝর করে রক্ত ঝরছে। আমি বলছি এই ভিডিওরাই কিন্তু পশ্চিমবঙ্গের সারে সর্বনাশ করছেন। এখনও জাতীয় নির্বাচন কমিশন কেন সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করে তার গ্রেফতারি নির্দেশ দেননি? অপরাধ যে করে তার থেকে বেশি অপরাধী হচ্ছে যে অপরাধকে প্রোটেকশন দেয়। এই ভিডিও সায়ন্তন ভট্টাচার্য কে মানুষটি? আমি খোঁজখবর নিয়ে কিছু তথ্য সংগ্রহ করেছি, আরও তথ্য সংগ্রহ করছি। আপনাদের কাছে যদি নথি থাকে, তথ্য থাকে আমাদের কাছে পাঠাবেন। কিন্তু মনে প্রাণে অনুপ্রাণিত অফিসার হাঁসখালিতে যিনি ভিডিও আছেন সায়ন্তন ভট্টাচার্য, এই ধরনের এই সাদা খাতার আমি বলছি না, এক শ্রেণী সাদা খাতার তো ভিডিও অফিসার আছেন। প্রশান্ত বর্মন তার প্রমাণ, রাজগঞ্জের ভিডিও, তাকে সুপ্রিম কোর্টের জামিন বাতিল করেছে, তিনি এখনও নির্বাচন পরিচালনা করে বেড়াচ্ছেন কুচবিহার আলিপুরদুয়ারে। এবং নীল আলো জ্বালানো গাড়ি, ম্যাজিস্ট্রেটের গাড়ি, সেই গাড়িতে করে বিডিও অফিসে আসছেন, এমনই প্রচার, এমনই অন্তত অভিযোগ। আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আরও একজন ভিডিও সার্ফেস এলেন। প্রচুর ভিডিও আমরা শানু বক্সির কথা তো অতীতে বলেইছি আপনাদের কাছে। ফলতার সেই বিখ্যাত ভিডিও, কুখ্যাত ভিডিও, একাধিক ভিডিও আছে। এরা বিভিন্নভাবে রাজ্য সরকারের বেনিফিশিয়ারি এবং সেই বেনিফিশিয়ারি হওয়ার দৌলতে তারা আবার রিটার্ন গিফটটা দেয় তৃণমূল কংগ্রেস দলটাকে। এবং সেইটা করতে গিয়ে একজন শিক্ষককে বেদমভাবে পিটিয়ে মারা হলো। আর সেই মারার পর নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে। শুধু শোকজ করে কী হবে? আমি যদি অপরাধের প্রোটেক্টর হই তাহলে তো আমাকে গ্রেফতার করা উচিত। কোন মেসেজ যাচ্ছে? নির্বাচন কমিশন ভাববে না এখনও কেন সায়ন্তন ভট্টাচার্য গ্রেফতার হয়নি, এখনও কেন সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করার নির্দেশ দেননি? এই প্রতিবেদন যখন পেশ করছি তখন হয়তো পরবর্তী বিজ্ঞপ্তি বেরোবে, কেন আজকের মধ্যে তার শোকজের জবাব চাওয়া হয়েছে। সেই শোকজের প্রেক্ষিতে আশা করব জাতীয় নির্বাচন কমিশন অত্যন্ত দৃঢ় পদক্ষেপ ফেলে সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করে তাকে গ্রেফতারির নির্দেশ দেবেন। কারণ তিনি প্রকাশ্যে অন ক্যামেরা ছোটো ছোটো ডিজিটাল পোর্টাল সেগুলো সম্প্রচার করেছেন, বলছে আমার সামনে তো কিছু হয়নি, ঘরের মধ্যে কিছু হয়েছে কিনা। যখন রক্ত ঝরছে একজন শিক্ষকের তখন তিনি দেখতে পাচ্ছেন না। এইসব ভিডিওরা যখন নির্বাচনের ওই রেজাল্ট পরিচালনা করেন না, তখন সেখানে কারচুপি করেন। এইসব ভিডিওরা যখন দায়িত্বে থাকেন বিভিন্ন নির্বাচন ক্ষেত্রে তখন জালিয়াতিটা করেন। এই শানু বক্সি, এই সায়ন্তন ভট্টাচার্যরা, এরকম অনেক ভিডিওর খবর আমরা তালিকাভুক্ত করেছি। আমি বলছি জাতীয় নির্বাচন কমিশন ভবিষ্যতে সুশৃঙ্খলভাবে ভোট পরিচালনা করার জন্য অবিলম্বে সায়ন্তন ভট্টাচার্যকে গ্রেফতার করুন। একটা মেসেজ যাবে অন্তত বাকি ভিডিওদের কাছে, যে ভিডিও দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অপকীর্তিগুলো করান। কি ডেসপারেট, কি উদ্ধত ক্যামেরার সামনে বলছেন যে আমি তো দেখিনি, কিছু তো হয়নি। বলতে পারছেন না যে ওই বিজ্ঞাপন চালানোটা অন্যায় হয়েছে। বললে তৃণমূল লেগে যাবে, তৃণমূলের নেতারা লেগে যাবে। বিডিও অফিসগুলো কি এখন পার্টি অফিসে পরিণত হয়েছে?
ভাববেন না বাংলার মানুষ 2026-এর নির্বাচনের আগে যেখান থেকে দাঁড়িয়ে আপনার অধিকারের কাজ হয় সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসে কারা ঢুকে বসে আছেন এরা? যারা শিক্ষকের গায়ে হাত তোলেন, যার কপাল থেকে রক্ত ঝরান, তারপর নির্বাচন কমিশন চুপ করে বসে থাকবেন? আমি বলছি নির্বাচন কমিশন ইমিডিয়েটলি একে সাসপেন্ড করুন এবং একে গ্রেফতারির নির্দেশ দিন। একবার সায়ন্তন ভট্টাচার্যকে ঘাড় ধরে ঘেঁটি ধরে জেলের মধ্যে ঢোকানো, দেখুন মেসেজ বাকি ভিডিওদের কাছে চলে যাবে। ওই WBCS অফিসার অ্যাসোসিয়েশন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তল্পিবাহক রাইটার্সে বসে আছে না, ওই অ্যাসোসিয়েশনের করিতকর্মা এরা। আমি বলছি যে ভিডিও সম্বন্ধে যা অভিযোগ আপনারা পাবেন, আমাদের দফতরে 9830426078 এই নাম্বারে মেসেজ করে পাঠাবেন, সেই ভিডিওতে নাম দিয়ে পাঠাবেন, চিহ্নিত হয়ে থাকুন, নির্বাচন কমিশনকে জানানো হোক। কারণ SIR প্রক্রিয়ার মধ্যে যে জালিয়াতির কারবার আইপ্যাককে দিয়ে ভাইপো বাহিনী করিয়েছে, এ তো এইসব ভিডিওদের হাতে নিয়ে করেছে। এইসব ভিডিওরাই তো ARO হয়ে বসে থেকেছেন বিভিন্ন অফিসে, তারাই তো জালিয়াতির অংশীদার হয়েছেন। মানুষ ভুগছে তার জন্য, নির্বাচন কমিশন গাল খাচ্ছে তার জন্য। আমি জানি না, এখন ওই প্রতিবেদন পেশ করলাম আপনাদের কাছে, অপেক্ষায় থাকবো এই ভিডিও সায়ন্তন ভট্টাচার্যের সাসপেনশনের এবং তাকে গ্রেফতারি। যদি বাসন্তী থানার OC সাসপেন্ডেড হয়ে তার বিরুদ্ধে জুডিশিয়াল এনকোয়ারি, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু হয়, অর্থাৎ তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হয়, তাহলে কেন সায়ন্তন ভট্টাচার্যের বিরুদ্ধে সাসপেনশন করে, তার ডিসিপ্লিনারি প্রসিডিংস করে এবং তার বিরুদ্ধে তাকে দরকার হলে প্রয়োজন হলে গ্রেফতার করলে অন্তত বাংলার মানুষের কাছে মেসেজটা যাবে যে সরকারি অফিসারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বাহিনীর কাজকর্মগুলো করার, এই প্রতাপ নায়ক, মানস ভূঁইয়ারা তো এইগুলোই করার। শান্তনু সিনহা বিশ্বাসরা যেমন পুলিশকে দিয়ে করান, প্রতাপ নায়ক, মানস ভূঁইয়ারা এইসব এইসব WBCS অফিসারদের দিয়ে এই কারবারটা করেন, যে কারবার হাঁসখালিতে ধরা পড়লো শেষ পর্যন্ত। আমি বলছি স্যালুট সৈকত জি, শিক্ষক, আপনার সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনি যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন অবিলম্বে হস্তক্ষেপ করুক, একে এই সায়ন্তন ভট্টাচার্য ভিডিওকে আবারও বলছি তাকে সাসপেন্ড করে তাকে গ্রেফতার করুক। তাহলে মেসেজ শুড গো টু দ্য ডাউন লেভেল যে আইনের ঊর্ধ্বে কেউ নন, আপনি যত বড় তৃণমূল অনুপ্রাণিত BDO ব্লক ডেভেলপমেন্ট অফিসার হন না কেন। প্রশ্নটা থাকলো, নির্বাচন কমিশন ভাবুক।